দীর্ঘা অনেক বিনিদ্র রাত আর অনেক অন্ধকারের পরে কোনো কোনো ভোরটা আমাদের কাছে সত্যি নতুন জীবনের দিকে যাত্রা। তেমনই আজকে ভোর 5টায় ফোন অন করতেই ইউটিউবের কাছ থেকে রাত 1টায় পাওয়া মেসেজ, আমার জীবনে একটা নতুন ভোর। ধন্যবাদ যারা এই যাত্রাপথে স্পেশালি আমায় অনেক অনেক ভালোবাসা দিয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আমার আজকের রেসিপি শুধুমাত্র রেসিপি নয়, আপনাদের সাথে আমার খুশির মুহূর্ত ভাগ করে নেওয়ার মুহূর্ত। আমার ভাষাগত অসুবিধে আপনাদের জানি সমস্যার সৃষ্টি করে। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. তো রেসিপি বানানোর জন্য এখানে আমি মুগ ডাল নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে, আর সেটাকে আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ওয়াশ করব, যাতে ডালের মধ্যে কোনো রকম নোংরা না থাকে। ডালটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর 2-3 বার ভালো করে জলটা পাল্টে পাল্টে ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে নিয়ে নেব, যাতে জলটা ভালো করে ঝরে যায় আর ডালটা ভালো করে শুকনো হয়ে যায়। 20 মিনিটের জন্য আমি এখন ডালটাকে এরকমভাবে রেখে দিচ্ছি। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। আর আমার আজকের খুশির মুহূর্তটা হলো যে আমার চ্যানেল প্রায় 2 বছর পরে মনিটাইজেশন হলো। সকলেই বলে যে আমার চ্যানেলের নাকি ভিডিও ভালো লাগে, তবুও কেন আমার চ্যানেল এতদিন পর্যন্ত থমকে ছিল। প্রথম নাম্বার, আমি 6 মাস জানতামই না যে 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা লাগবে। যখন জানলাম তখন অনেকটাই দেরি হয়ে গেছে। অলরেডি তখন আমার চ্যানেলে বেশ কয়েকটা সেমি ভাইরাল ভিডিও ছিল। তারপর আমি চলতে চলতে ট্রাই করছিলাম এবং আমার ফ্যামিলিতে কিছু অসুবিধা তৈরি হলো। আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাতে আমার মোটামুটি 3-4 মাস দেরি হলো। আমার হাজব্যান্ডের শরীর খারাপ ছিল, তাতে আরও 3-4 মাস দেরি হলো। এইভাবে চলতে চলতে তবুও গড়িয়ে কোনোভাবে লাস্টে আমি মনিটাইজেশনটা পেয়েছি। ধন্যবাদ সকলকে। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার, সমস্ত ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে সব সময় থাকার জন্য। স্পেশালভাবে কারো নাম বা কোনো ভিউয়ার, সাবস্ক্রাইবার কারো নামই আমি বলছি না, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বিশেষ করে আমার দেশের পরে যে দুটো দেশ আমার পাশে সব সময় থেকেছে, সেটা প্রথম নাম্বার হচ্ছে নেপাল, মায়া সাব্বা জানালয়। থ্যাংক ইউ সকল নেপালবাসীকে, ইউটিউবারদের। আর আরেকটা হচ্ছে বাংলাদেশ। সকল বাংলাদেশের আমার সমস্ত ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ, সালাম এবং ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত আসতে পারেননি বা এসেও আমার ভিডিও দেখেননি, তাদেরকে আরও বেশি করে ধন্যবাদ। কেননা আপনারা ছিলেন বলেই, আপনারা আছেন বলেই আমার মধ্যে এই খিদেটা সবসময় থাকবে যে আরও কীভাবে ভালো ভিডিও বানানো যায়, আরও নতুন রেসিপি কী করে আপনাদের আমি উপহার দেব, সেটার প্রেরণা কিন্তু আপনারাই থাকবেন যারা আমার ভিডিও এখনো পর্যন্ত ভালো করে দেখেননি। চলুন তাহলে আজকের রেসিপিটা আমরা স্টার্ট করি। তো এখানে একটা পাত্র গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ এরকম চামচের পরিমাণে ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আমাদের যে ডালটাকে শুকনো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানানো ভীষণ সহজ, নতুনরাও বানাতে পারবে, ট্রাই করে দেখতেই পারেন। ভালো করে একটু আমি ফ্রাই করে নেব। এটা একটা মচমচে ব্যাপার আসবে আর এটার মধ্যে ভালো ফ্লেভার আসবে ততক্ষণ অবধি। লো ফ্লেমে মোটামুটি 10-15 মিনিট ফ্রাই হতে থাক কম আছে।
এখানে আমি 1 কাপ চিনিকে গুঁড়ো করে নেব। এটা জল না দিয়ে শুকনো গুঁড়ো করতে হবে কিন্তু। হয়ে গেছে। এদিকে আমাদের ডালটা মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে চেড়ে আমি পুরোপুরি এটাকে মচমচে করে নিচ্ছি, যাতে এটা সহজে গুঁড়ো করা যায়। দেখুন হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এটাকে গ্যাসের ওই পারে আমি ঠান্ডা করতে দিচ্ছি। বেশ খানিকক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে মিক্সারে দিয়ে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব। আশা রাখি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগেছে বা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না যেন। এটার মধ্যে ভালো ফ্লেভারের জন্য খানিকটা আমি এলাচের বীজ অ্যাড করে দিলাম। এবার পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে। এটাকে খেয়ে ফেলতে ইচ্ছা হবে, বাট লাড্ডুটা বানাতে হবে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো পরবর্তী স্টেপে এখানে আমি প্রথমেই আগে আমাদের ডালটা দেখুন কেমন দানাদার হয়েছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এরকম দানাদার থাকবে তবেই কিন্তু লাড্ডুটা পারফেক্ট হবে। এবার এটার মধ্যে অল্প অল্প ঘি দিয়ে আমি এটা মেলাতে থাকবো। আঁচটা কিন্তু একেবারে কম রয়েছে, লো ফ্লেমে কিন্তু এই কাজটা করতে হবে। মাঝে মাঝে এরকমভাবে একটু একটু করে ঘি অ্যাড করতে হবে। আমি এখানে টোটাল 1 কাপের মধ্যে 6 চামচ ঘি দিয়েছি। আর প্রথমেই আমি 2 চামচ ঘি দিয়েছিলাম ডালটাকে ফ্রাই করার জন্য। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আর ডালটার মধ্যে যে ড্রাই ব্যাপারটা ছিল সেটা ধীরে ধীরে চলে যাচ্ছে। রেসিপিটা ভীষণ সহজ, একদিন অবশ্যই ট্রাই করে দেখুন। সামনেই তো উৎসবের মরশুম। এই উৎসবের মরশুমে এই রেসিপিটা আপনি বেশি করে বানিয়ে রাখতে পারেন, আর বাড়ির সদস্য থেকে অতিথি সবার কাছে মন কেড়ে নেবেন আপনি, যদি আপনি এই রেসিপিটা একবার ট্রাই করেন। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কিন্তু বন্ধু, ঠকবেন না। এখন আমি এটার মধ্যে চিনি দিচ্ছি। চিনি আমি 1 কাপ গুঁড়ো করলেও এখানে 1/2 কাপ দিয়েছি। আপনার যদি মনে হয় আরও বেশি চিনি অ্যাড করবেন, বেশি চিনি মিষ্টি আপনার পছন্দ, অবশ্যই দেবেন। কিন্তু এই মিষ্টিটাই পারফেক্ট ছিল আমাদের বাড়িতে যেরকম মিষ্টি খাওয়া হয় তাতে। আর চিনির মধ্যে আমরা সকলেই জানি একটা ইলাস্টিকি ব্যাপার থাকে। এটাতে চিনি শুধু মিষ্টি নয়, একটা ইলাস্টিকি যে বাইন্ডিং সেটাও তৈরি করবে। ভালো করে কম আঁচে চিনিটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে। তারপর এটার মধ্যে আমি অল্প অল্প করে দুধ দেব। দুধ এখানে আমি 1/2 কাপ ব্যবহার করেছি। আর সেম কাপের মেজারমেন্টে এগুলো কিন্তু মেজারমেন্ট করবেন, তাহলে কিন্তু সুবিধা হবে নাড়ুটা বানাতে। চ্যানেলে প্রথম যদি আপনি দর্শক বন্ধু হন, প্লিজ ফুল ভিডিওটাকে দেখে আরও পরবর্তী রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে
সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বাটনটাকেও কিন্তু অন করে দেবেন। আর দুধটা কিন্তু একবারে ঢালতে যাবেন না, তাহলে মুশকিল হয়ে যাবে। অল্প অল্প করে দুধটা এরকমভাবে মেলাবেন, দেখেই বুঝতে পারছেন একেবারে পারফেক্ট টেক্সচার আমাদের চলে আসছে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এই পর্যায়ে আমার মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছে। অল্প অল্প করে এইভাবে কিন্তু মিশিয়ে যেতে হবে। ব্যাস, এর সাথে আমি খানিকটা কাঠবাদাম, কাজু, চারমগজ, পেস্তা সমস্ত কিছু কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তবে এটা একেবারেই অপশনাল, আপনার যদি ইচ্ছে না হয় দেবেন না, দিলে কিন্তু ভালো হবে, গুণগত মানটা বাড়বে। আর দুধের পরিবর্তেও কিন্তু আপনি জল অ্যাড করতে পারেন, কিন্তু দুধের স্বাদ এবং স্বাস্থ্য দুটোই বাড়বে। ড্রাই ফ্রুটেরও একই ব্যাপার, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কিন্তু আমাদের চলেই এসছে। এখন এটাকে ঠান্ডা করে আমাদের গরম অবস্থাতেই এটাকে বানাতে হবে। এখন হাতে একটু ভালো করে ঘি মাখিয়ে আমি নাড়ুগুলোকে তৈরি করছি। এরকমভাবে হাতের সাহায্যে প্রেস করে নাড়ুগুলো তৈরি হয়ে যাবে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই মুগ ডালের নাড়ু আমি বানিয়ে ফেললাম। আপনারাও অবশ্যই বানান আর সাথে থাকুন, পাশে থাকুন। জাস্ট আমার মনিটাইজেশন অন হয়েছে, এখনও আমি অনেকটা পথ চলতে চাই। আপনাদের সাহায্য, আপনাদের ভালোবাসা ছাড়া যেটা সম্ভব নয়। চলার পথে যে বন্ধুরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়ে গেল, তাদের নাম না হলে থাক আমার মনের একান্ত সঙ্গোপনে।